প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 5.4 অনুশীলনীর পাঞ্জেরি গাইড থেকে আমরা ধারাবাহিকভাবে যে সৃজনশীলগুলো করছিলাম তার 7 নম্বর অঙ্কটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে 7 নম্বর অঙ্কটা আমরা করছি। এখানে দেখো 5টা বীজগাণিতিক রাশি দেওয়া আছে উদ্দীপকে। তো ক নম্বরে চাওয়া হয়েছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ প্রথম যে রাশিটা আছে হ্যাঁ আমরা সেটা নিয়ে আগে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে আমরা লিখে নেই যে প্রথম রাশি, এটা হলো আমাদের প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তো এটা একটা বিশেষ নিয়মে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এখানে মোট আমরা দেখছি যে 4টা পদ আছে। তো এই 4টা পদের মধ্যে 3টাকে একখানে একটা ব্র্যাকেটে নিতে হয়। তো সেটা আসলে চিনতে হবে যে কোন 3টা। দেখো এই যে এ স্কোয়ার, এটাকে আমরা একসময় এ এর কাজ করাবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, আর এটা মাইনাস আছে, এটা পরে চেঞ্জ হয়ে আসবে। অর্থাৎ এই 2ab যেটা, এটাই বলে দেয় যে কাকে কাকে নিয়ে এই বর্গের সূত্রটায় পড়বে। অর্থাৎ এখানে এ, যেহেতু এখানে এ চলকটা নেই তাহলে এটা আসবে না। তো তার আগে যেটা দেখতে হবে যে 2ab এর আগে প্লাস মাইনাস যে কোনো একটা থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা যেটা পড়ি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই দুই কোণাটাই কিন্তু আমাদের প্লাস প্রয়োজন হয়। এই কারণে এখানে এই এ স্কোয়ারটা বাইরে রেখে এই মাইনাসটা আসলে এইভাবে কমন নিয়ে হচ্ছে যে এই 3টাকে ব্র্যাকেটে ঢুকাতে হবে। সেক্ষেত্রে বাইরে মাইনাস রেখে বন্ধনীর ভিতর ঢুকালে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাসটা মাইনাস হয়ে গেল, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা যদি আবারও গুণ করো তাহলে দেখো এই লাইনটাই ঘুরে আসবে, অন্তত চিহ্নগুলো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এখন এই বাইরের এ স্কোয়ারটা থেকেই গেল, আর এটা আমরা যদি এ মনে করি আর এটা বি, তাহলে 2ab এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ বর্গের সূত্রের উল্টো পাশটা আমরা দিলাম। এখন এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলেই আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে এ নিতে গিয়ে অনেকে দেখা যায় স্কোয়ারটা নিয়ে চলে আসে, এই জন্য এটা রিস্কি। হ্যাঁ, এটা যদি তোমরা ব্র্যাকেট দিয়ে এইভাবে দাও তাহলে এই ভুলটা কম হবে। অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই হলো এ প্লাস বি মানে হচ্ছে এইটা, আবার ইন্টু রাখতে গেলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো নেক্সট লাইনে এইটা আমরা প্লাস দিয়ে গুণ করে এই ব্র্যাকেটটা তুলে দেবো, অর্থাৎ পুরোটাই ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবো এ প্লাস বি মাইনাস সি, আর এইখানে আমরা এটা ঠিক রেখে এটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস বি, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস সি। সো এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এটাই এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ মানেই হচ্ছে একটা বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। আমরা যেহেতু গুণফল আকারে প্রকাশ করে ফেলেছি, সো এটা আমাদের একটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। তো নেক্সট আমরা হচ্ছে খ নম্বরে ঢুকি। এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশির গসাগু চাওয়া হয়েছে। তো আমরা সেই রাশিগুলোর আগে দেখব উৎপাদকের বিশ্লেষণ আছে কিনা, থাকলে সেগুলো বিশ্লেষণ করে নিয়ে তারপর আমরা গসাগুতে চলে যাব। তো দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ, অর্থাৎ আমরা খ নম্বরে ঢুকছি। প্রথমে আমরা দ্বিতীয় রাশিটা তুলে নিই। দ্বিতীয় রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তো এরকম তিনপদী রাশিগুলো সবসময় মিডিল টার্মই ম্যাক্সিমাম হয়ে থাকে। তো মিডিল টার্ম আমরা অনেকবার আসলে শিখিয়েছি। এখানে কোনো সংখ্যা না থাকলে 1 ধরতে হয়, 1 গুণন 10, এটা আমরা রাফে লিখে এর গুণনীয়ক বের করে যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা অর্থাৎ 3 আনতে হবে। তো গুণনীয়ক বের করার ক্ষেত্রে আমরা বলেছি যদি জোড় সংখ্যা হয় সবসময় 2 দিয়ে ভাগ দেবে, আর এই পাশে যদি 2 দিয়ে ভাগ দাও এই পাশে 2 দিয়ে গুণ করবে। তো 2 দিয়ে ভাগ করলে হয় 5, আর একে 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3 চলে আসে। সেক্ষেত্রে বিয়োগ করতে গেলে দুইটার আগে ভিন্ন রকম চিহ্ন দিতে হয়, একটা প্লাস একটা মাইনাস। তো সেটাও ডিপেন্ড করবে মাঝের রাশিটার আগে যেই চিহ্নটা থাকে বড়টার আগে সেটা দিতে হবে, আর ছোটটার আগে তার উল্টো চিহ্ন দিতে হবে। অর্থাৎ এখানে প্রথম রাশিটা পদটা আমরা ঠিক রাখলাম, আর এই দুটো যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো, কিন্তু 5 এর আগে দিতে হবে মাইনাস, যেহেতু মিডিল রাশির আগে মাইনাস আছে, এটা যদি আমরা আগে লিখি। আর 2 এর আগে দিতে হবে প্লাস, প্লাস 2x, আর লাস্ট পদটা ঠিক থাকবে। এবার আমরা এই দুটোর মধ্যে থেকে দেখো x কমন যায়, x কমন নিলে এখানে x থাকে, মাইনাস এখানে 5 থাকে, আর এই দুটোর মধ্যে থেকে 2 কমন যায়। হ্যাঁ, কমন মানে হচ্ছে যে গসাগু, যেমন 2 আর 10 এর তোমরা যদি পাটিগণিতের নিয়মে ছোট ক্লাসে যেভাবে গসাগু করেছো, সেই গসাগু যদি করে দেখো তাহলে 2 আসবে গসাগু, অর্থাৎ এই 2 কমন। তো 2 কমন নিলে এখানে থাকবে x, আর এইখানে কমন নিলে ভাগ করে বসাতে হয়, 10 ভাগ 2 করলে 5। তাহলে এই যে এই রাশিটা দেখো একই চলে আসছে। এখন এই x মাইনাস 5টা যদি আমরা কমন নেই তাহলে x প্লাস 2টা ইন্টু আকারে চলে আসবে, এবং এটাই হবে এই
দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ। নেক্সট আমরা তৃতীয় রাশিটা নিয়ে কাজ করব এখন। এখানে আমরা পাশে লিখি তৃতীয় রাশি। তো এখানে প্রথম দ্বিতীয় এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি, এক্স কিউব প্লাস 6x² প্লাস 8x। তো আমরা আগেও বলেছিলাম যে কিউব পাওয়ারের আসলে মিডিল টার্ম হয় না, এসব ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে নিশ্চয়ই এই চলকটা কমন আছে। কমন মানে হচ্ছে এই যে গোড়াটাকে ভিত্তি বলে, এটা পাওয়ার, তাহলে এই এক্স ভিত্তিটা দেখো তিনটার মধ্যেই আছে, সেক্ষেত্রে ছোটটা হয় কমন, অর্থাৎ এক্স কমন যাবে এখানে। আর কমন নিলে একটা করে এক্স কমে যাবে, যেহেতু ভাগ করে বসাতে হয়। এখানে হবে x², এখানে একটা এক্স থাকবে আর এইখানে এক্সটা আউট হয়ে যাবে। এখন এই ভিতরটা আমরা মিডিল টার্ম করে নেব আর এই বাইরের এক্সটা থেকেই যাবে। তো 1 গুণন 8, এটা আমরা যদি রাফে গুণনীয়ক বের করি, মাঝখানে 6 আছে, তো একে আমরা 2 দিয়ে ভাগ দিলাম 4, আর একে 2 দিয়ে গুণ করলাম, 4 আর 2 6। তো যোগ হলে এখানে যদি সব প্লাস থাকে তাহলে আর দেখতে হয় না, সবগুলো প্লাস নিয়ে করতে হয়, যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো। প্লাস 4x প্লাস 2x আর লাস্টে ছিল প্লাস 8। তো বাইরে এরকম গণন আকারে কেউ থাকলে এখানে কমন নিতে গেলে এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এই দুটোর মধ্যে থেকে x কমন নিলাম, এখানে থাকে x প্লাস এখানে থাকে 4, প্লাস এই দুটোর মধ্যে থেকে 2 কমন যায়, 2 কমন নিলে এখানে হবে x, আর 8 কে 2 দিয়ে ভাগ দিলে 4, এতে করে এই দুটো জিনিস একই চলে আসছে। এখন বাইরের এক্সটা থেকেই গেল, এই x প্লাস 4টা যদি আমরা কমন নিই তাহলে এই x প্লাস 2 ইন্টু আকারে চলে আসবে, এবং এটাই হবে এই তৃতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ। নেক্সট আমরা চতুর্থ রাশি অর্থাৎ এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করব, চতুর্থ রাশি। তো এখানে আমাদের ছিল x⁴ মাইনাস 5x³ মাইনাস 14x²। তো এখানে কোনো x কমন ছিল না, যার কারণে আমরা নর্মালি করেছি, কিন্তু তৃতীয় রাশিতে যেমন একটা x কমন গিয়েছে, এখানে কিন্তু আবার x² কমন আছে। এই কমনগুলো না নিলে কিন্তু আমরা বিশ্লেষণও যেমন করতে পারবো না, এবং আমাদের অঙ্কটাও কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে এই যে x ভিত্তি, এখানেও x ভিত্তি, তো ছোটটা হয় কমন, অর্থাৎ x² কমন নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দুইটা x² কমে গেলে x² থাকবে, এখান থেকে দুইটা কমে গেলে একটা x থাকে, অর্থাৎ 5x, আর এখানে পুরোটাই যেহেতু কমনে চলে আসছে অর্থাৎ 14। এখন এইটা আমরা যদি মিডিল টার্ম করি, বাইরের x² রেখে 1 গুণন 14 আমাদের 5 মিলাতে হবে। তো আমরা একে 2 দিয়ে ভাগ দিলাম আর একে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়, আর বিয়োগ করলেই ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, ডিপেন্ড করবে মাঝের যে পদটা আছে তার আগের চিহ্নের উপরে। এই চিহ্নটা বড় সংখ্যার আগে দিতে হবে, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে x², এই দুটোর যে কোনো একটা আগে লেখা যাবে, মাইনাস 7x, আর 2xটা নিতে হবে আমাদের প্লাস, তাতে করে দেখো এটা বিয়োগ করে মাইনাস 5x হবে, আর লাস্ট পদটা ঠিক থাকলো। নেক্সট এখানে বাইরের x² রেখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটোর মধ্যে থেকে x কমন যায়, x কমন নিলাম, এখানে একটা x থাকে মাইনাস 7, আর এই দুটোর মধ্যে থেকে 2 কমন যায়, 2 কমন নিলে এখানে থাকবে x মাইনাস 7। নেক্সট এই বাইরের x² থেকে গেল। এখন এই x মাইনাস 7টা যদি আমরা কমন নিই দুটোর মধ্যে থেকে, তাহলে এই x প্লাস 2টা ইন্টু আকারে চলে আসবে, এবং এর সাথে সাথে আমাদের এই চতুর্থ রাশির উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে যাবে। এখন বিশ্লেষণ শেষ হয়ে গেলে আমরা গসাগু বের করে ফেলবো। এখন আমরা লিখি নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু। তো সবার আগে এই বাইরে যে চলকগুলো আছে এগুলো দেখতে হবে। এখানে দেখো কিছু নাই, এখানে একটা x আছে, এখানে x²। তো গসাগুতে তোমরা জানো সবার মধ্যেই থাকতে হয়, নাহলে নেওয়া যায় না। এটা লসাগু হলে কিন্তু এই বড় পাওয়ারটা চলে আসতো। সো ওই বাইরের এক্সটা বাদ গেল, আর তিনটার মধ্যেই কি কি আছে আমাদের সেটা দেখতে হবে। x প্লাস 2, এখানেও x প্লাস 2, আর এখানেও x প্লাস 2। তো এখানে x প্লাস 2টাই আমাদের গসাগু হিসেবে অ্যান্সার আসবে। গসাগুর উত্তরগুলো ছোট হয়, যেটা 3 রাশি হলে 3টার মধ্যেই থাকতে হবে, 4 রাশি হলে 4টার মধ্যেই থাকতে হবে, সেগুলোই হয় গসাগু। তো এটাই ছিল আমাদের খ নাম্বার। নেক্সট আমরা গ নাম্বারটায় ঢুকছি। গ নাম্বারটা যদিও আসলে বলা যায় 5.1 অনুশীলনীর অঙ্ক, তারপরে ওইখানে আসলে পঞ্চম অধ্যায় একসাথে দেয়া আছে জন্যই এটা দেয়া। তো যাদের সিলেবাসে এই 5.1 আছে তারা এটা দেখতে পারো। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বলা যায়, একটু আনকমন অঙ্ক। তো আমরা এখন গ নাম্বারটায় ঢুকবো। তো গ নাম্বারে যেটা বলা হয়েছিল যে প্রথম রাশির মান 2 হলে, অর্থাৎ পঞ্চম রাশির মান 2 হলে, এটা ছিল পঞ্চম রাশি। তো আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে আমাদের পঞ্চম রাশি হচ্ছে m⁴ প্লাস 1/m⁴, এটা সমান 2 বলা আছে। এটা হলে প্রমাণ করো যে এইটা। তো এটা প্রমাণ করতে গেলে দেখো এটা 4 পাওয়ারটাকে প্রথমে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ডাইভার্ট করতে হবে, অর্থাৎ
এম স্কোয়ার, তার উপর একটা আমরা স্কোয়ার দিলাম, আর এইখানে আমরা 1/m² তার উপর একটা স্কোয়ার দিলাম, আর ডান পাশটা আমরা ঠিক রাখলাম। এখন এটা দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুটো সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এটা সমান আরেকটা লেখা যায়, মাইনাসে যাওয়া যায়, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এটা ন্যাচারালি প্রথমে আসলে প্লাসেরটাই ফেলতে হয়, অর্থাৎ এইটা, তাহলে এটা হচ্ছে a, এটা b, তাহলে আমরা সেই ফরম্যাটে লিখলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি, আর ডান পাশে ছিল 2, এটা গুণন সম্পর্কে আসলে এটা উপর নিচ কাটা যায়। হ্যাঁ, নেক্সট আমরা এই -2টাকে ওই পাশে প্লাস করে পাঠাই, m স্কোয়ার প্লাস 1/m², তার উপরে এই হোল স্কোয়ারটা, আর এটা 2, আর -2টা প্লাস হয়ে গেলে এটা 4 হয়ে যাবে, 2 + 2 4। তারপরে স্কোয়ারটাকে ওই পাশে আমরা রুট ওভার করে দিই। তোমরা সমাধানের নিয়ম জানো যে স্কোয়ার থাকলে সমান চিহ্নের এই পাশ ওপাশ হলে এটা রুট ওভার হয়ে যায়। তাহলে 4-এর বর্গমূল করলে হবে 2, তাহলে m² প্লাস 1/m² সমান, এই 4-এর বর্গমূল করে আমরা 2 বসালাম। তো আমাদের আরো কিছু এখানে প্রসেস আছে, এটাকে দেখো আবারও এই সূত্রে ফেলতে হবে। হ্যাঁ, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুটো সূত্র রয়েছে, হ্যাঁ, সেই সূত্রটাই ফেলতে হবে। তো এখানে একটা কথা হচ্ছে যে প্লাসেরটাই ফেলবো না মাইনাসেরটাই ফেলবো, ফার্স্ট টাইম প্লাসেই ফেলতে হয়। তো এটা আমরা আগে একটু করে দেখি। আমরা যদি প্লাসেরটাই ফেলি, তাহলে এখন a মানে কিন্তু শুধু m, আর b মানে 1/m, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান ডান পাশে যে 2 ছিল। তো এই এখন দেখো এইটা আমরা মাইনাসটা ওই পাশে প্লাস করে দিলে 2 + 2 4 হয়ে যাবে, অর্থাৎ m প্লাস 1/m, এটা একবারে আমরা 4 করে দিলাম। আর এই উপরের হোল স্কোয়ারটা থেকে গেল। নেক্সট এই স্কোয়ারটাকে আবারও যদি আমরা রুট করে দেই ওই পাশে, তাহলে m প্লাস 1/m সমান হচ্ছে √4। আমরা এই দিকে নিয়ে আসি, তাহলে বা m প্লাস 1/m সমান √4 মানে হচ্ছে 2। তো এখন আমরা এই জায়গাটা দেখো লসাগু করে নেব, ভগ্নাংশের যোগের যে নিয়মটা, নিচে একটা 1 আছে, 1 আর m এর লসাগু হচ্ছে m। তো এইখানে 1 আছে, 1 দিয়ে একটা ভাগ দিলে m বার যায়, m দিয়ে উপরে গুণ করলে m², আর এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে গুণ করলে 1ই হয়, সো এটা 2। বা এখন এটা নিচে ভাগ আছে, ওই পারে গেলে গুণ হবে, 2m হয়ে যাবে, আর গুণ m² প্লাস 1, কারণ নিচে 1 আছে, 1 এর সাথে এই রাশিটার গুণ হলে এটাই হবে, সমান 2m। এখন আমরা এইটার সাথে যদি ম্যাচিং করতে চাই, তাহলে দেখো m² মাইনাস, এটা প্লাস ছিল, এবারে মাইনাস করে দিলাম 2m, তার সাথে প্লাস 1টা রেখে দিলে এই পাশে কিছু না থাকলে 0। সো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, প্রমাণিত। তো কখনো এই রাশিটা এমনও দিতে পারে যেটা আসলে এখানে দেখা গেল যে এই মাইনাসের সূত্রটায় ফেলতে হচ্ছে। যদি প্লাস দিয়ে তোমরা দেখো যে না, চিহ্ন মিলছে না, তখন কিন্তু এই যে এই জায়গাটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই ফরম্যাটে লিখতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো এটি ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।